तुम घर छोड़कर क्यों जा रही हो? क्या हुआ? আজকে ফেসবুকে একটা ভিডিও দেখলাম। ভিডিওটা দেখে আমি স্টান্ট হয়ে গেছি। আমি কিছু বুঝতে পারছি না যে এটা কি এডিটিং করা ভিডিও না কি হলো কেসটা বুঝতে পারছি না হলোটা কি। যাই হোক, আহ, রণবীর সিংকে মোটামুটি কম বেশি সবাই চেনেন। রণবীর সিং হচ্ছে যে নেক্সট ডন থ্রির জন্য সিলেক্টেড হয়েছেন, ডন হবেন। ফারহান আক্তার ওকেই নিয়েছে ডনের জন্য, শাহরুখ খানকে রিপ্লেস করে। এখন এই ভিডিওটা নিয়ে এত শোরগোল পড়ে গেছে কেন, অ্যাডভার্টাইজমেন্টটা নিয়ে এত শোরগোল পড়ে গেছে কেন? না, রণবীর সিং যে কিনা সবসময় একটু অ্যাওয়ারনেস নিয়ে কিছু মেসেজ দেন সমাজে, লাইক উনি যে লাস্ট সিনেমাটি করেছিলেন রকি রানী কি প্রেম কাহানি, ওখানেও উনি মেয়েদের এই আন্ডারগার্মেন্টস নিয়ে কিছু ইনার যে লিঙ্গারিজ রয়েছে সেইগুলো নিয়ে কিছু মেসেজ দিয়েছেন যে হ্যাঁ, সব কথাটা ওপেনলি বলা ভালো, সবসময় সব জিনিসটাকে নিয়ে এত রাগঢাক করতে নেই। সেখানে চুনি গাঙ্গুলির সঙ্গে যিনি তো শপে গেছিলেন এবং সেখানে কেনা নিয়ে সেটার ট্রায়াল নিয়ে একটা কিছু মেসেজ দিতে চেয়েছিলেন, ভালো দিক, নো ডাউট। সেরকমই এখন যিনি বিজ্ঞাপনটা দিয়েছেন, সেই বিজ্ঞাপনটা হচ্ছে বোল্ট কেয়ারের প্রোডাক্টের ওপর। বোল্ট কেয়ার কি? না, সেটা হচ্ছে ছেলেদের কিছু সেক্সুয়াল প্রবলেম থাকতে পারে। সেই সেক্সুয়াল প্রবলেমের জন্য এই বোল্ট কেয়ারের প্রোডাক্টটা ইউজ করতে বলা হচ্ছে, যাতে কিনা তারা তাদের পার্টনারদের সাথে ঠিকঠাকভাবে থাকতে পারে। এটা হচ্ছে মেইন বক্তব্য। কিন্তু বিজ্ঞাপনটাকে এমনভাবেই রিপ্রেজেন্ট করা হয়েছে, দেখে মনে হচ্ছে যেন এখানে একতা কাপুরের কোনো নাটক চলছে। মানে বালাজি ফিল্মসের যেন কোনো সিরিয়াল চলছে। লাইক 'সাস ভি কাভি বাহু থি' বা এই ধরনের কোনো একটা সিরিয়ালের প্লট বানিয়েছে। সেখানে একটা সবাই রয়েছে ফ্যামিলির মধ্যে এবং সেখানে জনি সিনস, অবভিয়াসলি জনি সিনস কেন হচ্ছে এটার মেইন পার্টই হচ্ছে জনি সিনস। জনি সিনসকে তো সবাই চেনেন, প্লাম্বার, ডক্টর, আ আরো যা থাকে, ইঞ্জিনিয়ার, সব রকম রোল প্লে করে থাকেন জনি সিনস, যিনি ওয়ার্ল্ডের সবথেকে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার মেল পর্ন স্টার। ওকে। আমি একদম সোজাসাপটাভাবেই বলছি কথাটা। আ বিজ্ঞাপনটাতে জনি সিনসকে দেখানো হয়েছে এবং জনি সিনসকে সবাই চেনেন। কম বেশি সবাই চেনেন। অনেকে নাও চিনতে পারেন। যাই হোক। যারা চেনে না জনি সিনসকে এবং জনি সিনস এরকম একটা ইন্ডিয়াতে এসে এরকম অ্যাড করেছে, আমেরিকা থেকে চলে এসছে, তারাও হয়তো এই অ্যাডটা দেখে জনি সিনস কে সেটা জানার চেষ্টা করবে। এবার এই যে প্রোডাক্টটা বোল্ট কেয়ার, এই বোল্ট কেয়ারের co-founder কিন্তু রণবীর সিং নিজে। তো রণবীর সিং এটার স্ট্র্যাটেজিটা এমনভাবেই নিয়েছে যে নে তো নে এমনই, জনি সিনসকেই নে। इनकी डाली पे कभी फूल नहीं खिलता। জনি সিনসকেই নিয়েছে এটার জন্য। জনি সিনসের দাদার পার্টটা করছে রণবীর সিং এবং সে বলছে যে তার ভাইয়ের বউয়ের সাথে সমস্যাটা মিটিয়ে নিতে পারে এবং তার ভাইয়ের বউয়ের কিছু অভিযোগ আছে যে তার ভাইয়ের কিছু সমস্যা আছে, সেইজন্য সে ঘর ছেড়ে চলে যাবে। সেইজন্য বোল্ট কেয়ারের প্রোডাক্টটার অ্যাডভার্টাইজমেন্টটা এইভাবেই দেওয়া হচ্ছে যে তার ভাইয়ের বউ তার হাসব্যান্ডের সম্বন্ধে যখন বলতে গেছে, সে সময় তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে বা থাপ্পড় মেরেছে তার মানে তার শাশুড়ি, এবং সে পড়ে গেছে এবং সেই মোমেন্টে রণবীর সিং তার ভাইকে ওই বোল্ট কেয়ারের প্রোডাক্টটা দিয়ে তাকে বলছে যে, "যাও তুমি গিয়ে তোমার বউকে বাঁচাও।" এবং সেই মোমেন্টে ওইটা একটু কমেডি ভাবেই দেখিয়েছে যে উপর থেকে নামতে গিয়ে আ জিনিসটি খেয়েছে এবং যা করার করে ফেলেছে। এবং তার ফ্যামিলি ঠিকঠাক আছে এবং পরিবার বাঁচিয়ে নিয়েছে এবং তারপরে প্রোডাক্টের কার্যকারিতা সম্বন্ধে একটা মেসেজ দিয়েছেন রণবীর সিং। তা এই হচ্ছে রণবীর সিং। যে রণবীর সিং কখনো পাবলিকলি কিছু নিউড ফটো দেন এবং বললেন যে নিউডিটিটাকে নিয়ে এত লুকোছাপা বা আমরা তো সবাই নিজেদের শরীর সম্বন্ধে সচেতন। সেই জিনিসটাকে নিয়ে এত ২০২০ র পর যেখানে আপগ্রেডেশন, সোশ্যালাইজেশন এত বেশি মাত্রায় হচ্ছে, ডিজিটালাইজেশন, সেটাকে নিয়ে এত রাগ-ঢাক করার কিছু নেই। সিমিলারলি যখন এই বইটি বেরিয়েছিল 'রকি রানি কি প্রেম কাহানি' সেখানেও এই মেসেজটি দিয়েছেন যে এগুলোকে নিয়ে এত রাগ-ঢাক করেন। এটা আমাদের চলার জীবনের একটা অংশ। সেটা সবাইকেই ব্যবহার করতে হয়। এবারের একটা স্ট্র্যাটেজি নিয়েছেন এমন যে প্রোডাক্টটাকে লঞ্চ করানো হচ্ছে জনি সিনসকে দিয়ে। যার পপুলারিটি কম বেশি ভালোই রয়েছে। ওভারঅল ওয়ার্লড এ অ্যাকসেপ্টেবল রয়েছে। যাকে আমেরিকা থেকে এখানে নিয়ে আসা হয়েছে এই প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট এর জন্য একটা ইন্ডিয়ান লুকসে। পাঞ্জাবি পরিয়ে বিজ্ঞাপনটা করানো হচ্ছে। তাহলে বুঝতেই পারছেন এই বিজ্ঞাপনটাকে বানানোর জন্য যথেষ্ট পরিমাণে মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়েছে। আর বোল্ট কেয়ার হয়তো রণবীর সিং এর কোম্পানি হয়ে খুব শিগগিরই মার্কেটে খুব ভালোভাবে জায়গা দখল করতে চলেছে। দ্যাটস ওয়াই জনি সিনস, রণবীর সিং নিজেরা সবাই এটাতে কন্ট্রিবিউট করেছে এবং Facebook বলুন, Instagram বলুন, Twitter বলুন, সব জায়গাতে এখন এই ভিডিওটা খুবই চর্চিত। আমি কাউকে ক্রিটিসাইজ করছি না।
বাট মার্কেটিং স্ট্র্যাটেজি কিছু জানতে হলে বা সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে কাজ করতে হলে এই কাজগুলো হয়তো রণবীর সিংই করতে পারে, নচেত আর কেউ পারবে না। হ্যাটস অফ বস। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভিডিওটা শেয়ার করবেন। আমি একটু ভিডিওটা একটু অন্যভাবে, আজকে টপিকটা সম্পূর্ণ অন্যরকম ছিল, সো একটু শেয়ার করুন। স্টে টিউন অন বং স্টোরিজ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।